11 বছর পরে, দীর্ঘ প্রায় 1 যুগ পরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ পাকিস্তানের ওয়ানডে সিরিজ এবং প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত একটা জয়। দ্বিতীয় ম্যাচে আসলে কি কি চ্যালেঞ্জের ফেস করতে পারে বাংলাদেশ? দেখুন, খেলাটা যখন ক্রিকেট খেলা অনেক চ্যালেঞ্জ তো থাকবেই। 50-50 100 ওভারের ম্যাচ, যদিও প্রথম ওয়ানডেটা 50 ওভারই হয়নি দুই দলের ইনিংস মিলিয়ে, কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স, যে দাপটের সঙ্গে বাংলাদেশ খেলেছে, এখন যেই চ্যালেঞ্জেই সামনে আসুক সেটা জয় করা বাংলাদেশের জন্য খুব একটা প্রবলেম হওয়ার কথা না। বাকি দুইটা ম্যাচ যদি বাংলাদেশ না জিতে প্রথম ম্যাচের পারফরমেন্সের পর, সেটা অঘটন হবে। বাংলাদেশের এই সিরিজ জয় না, বাংলাদেশের 3-0-তে সিরিজ জেতা উচিত। আমি সিরিজ শুরু হওয়ার আগের আমার প্রেডিকশন ছিল বাংলাদেশ সিরিজ জিতবে, কিন্তু প্রথম ম্যাচে যে পারফরমেন্স, তাতে আসলে হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ, এর বাইরে অন্য কোনো কিছু ভাবাই যায় না। ডেফিনেটলি উন্নতির তো জায়গা রয়েছে, আর অনেক জায়গায় আমাদের অনেক উন্নতি করতেই হবে, কিন্তু স্টিল প্রথম ম্যাচে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখাটাই আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৌম্য সরকারের কথা যদি আমরা আসি, সৌম্য সরকার আসলে ভালো পারফর্ম করেও একাদশে সুযোগ পাচ্ছেন না। তিনি একাদশে না থাকাতে আমাদের কি এটা পজিটিভ সাইন নাকি? আমি যদি ম্যাচ শুরু হওয়ার আগে যদি বলতাম, ফার্স্ট ম্যাচ শুরু হওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল এটা রং ডিসিশন, এবং আমি এখনও মনে করি যে প্রসেসটা রাইট না। সৌম্য লাস্ট সিরিজের লাস্ট ম্যাচটাতে 91 রানের একটা ইনিংস খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা যে সিরিজ জিতেছি সেইখানে তিনি দুই দল মিলে হায়েস্ট স্কোরার ছিলেন। লাস্টের আগের ম্যাচটা তো 45 রানের তার একটা ইনিংস ছিল। সো সেই প্লেয়ারকে আপনি নেক্সট সিরিজের ফার্স্ট ম্যাচটাতে কীভাবে বাদ দেন? হ্যাঁ, আপনি বাদ দিতে পারেন যে সাম্প্রতিক সময় আমাদের যে ডোমেস্টিকে খেলা যে হয়েছে সেই জায়গাগুলোতে তানজিদ তামিম তুলনামূলক বেটার পারফরমেন্স করেছে। ফেয়ার এনাফ, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তানজিদ তামিমকে আপনি এই বিবেচনায় নিলেন। তাহলে অতীতে আমরা সবসময় কি দল নির্বাচনের ক্ষেত্রে এইটা বিবেচনায় রেখেছি যে রিসেন্ট পাস্টে ডোমেস্টিকে কারা ভালো করেছে, নাকি আমাদের ইন্টারন্যাশনালে লাস্ট যারা ভালো করেছে তাদের বিবেচনায় রেখেছি? এটা একটা প্রশ্নের জায়গা। এবং ভবিষ্যতেও আমরা কি করব? আজকে সৌম্য সরকারকে আপনি যেভাবে বাদ দিলেন, এখন তানজিদ হাসান তামিম ফ্যান্টাবুলাস একটা নক খেলেছেন, সেই কারণে ওই আলোচনাটা সামনে আসছে না। কিন্তু প্রসেসটা রাইট হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমরা যদি এটা একটা স্ট্যান্ডার্ড ধরে নেই যে নো ম্যাটার হোয়াট, আমরা ধরেন ওয়ানডে যখন খেলবো তখন ওয়ানডেতে যে যেমনই পারফরমেন্স করুক না কেন, নেক্সট ওয়ানডে সিরিজের আগে যদি ডোমেস্টিক ক্রিকেট থাকে, সেই ডোমেস্টিকের বেটার পারফর্ম যারা করবেন তাদেরকে আমরা দলে নিব, তাদেরকে আমরা একাদশে নিব, যেভাবে আমরা তানজিদ তামিমকে নিয়েছি, যেভাবে আমরা সৌম্য সরকারকে বাদ দিয়েছে। তাহলে আমার কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু এটা অতীতেও বাংলাদেশে হয়নি খুব বেশি, ভবিষ্যতেও আসলে খুব বেশি হবে না। সেই কারণে আমার মনে হয় যে সিলেকশন প্রসেসের এই জায়গাটা নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। হ্যাভিং সেড দ্যাট, তানজিদ হাসান তামিম ফ্যান্টাস্টিক নক খেলেছেন, সেই কারণে এটা নিয়ে আলোচনাটা আসলে এরকম হচ্ছে না। যদি তিনি ফেল করতেন তখন এই আলোচনাটা আরও অনেক বেশি জোরদার হতো।